তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছে, তারা বিদায় নিছে। কিন্তু ফ্যান্সদের কি হইলো দেখেন, বিরাট কোহলির প্রত্যেকটা ফ্যান্স, রোহিত শর্মার প্রত্যেকটা ফ্যান্স, তাদেরকে কি পরিমাণ মিস অলরেডি কয়েকদিনেই করতেছে। বিরাট কোহলি আজকে অবসর নিল, রোহিত শর্মা গত এক সপ্তাহ আগেই নিছে। রোহিত শর্মাকে কিন্তু অলরেডি তাদের ফ্যান্সরা মিস করা শুরু করছে। সেটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ভালোভাবেই বোঝা যায়। আর আমি নিজেও একজন রোহিত শর্মার ফ্যান হিসেবে আমি তো বুঝতেছি রোহিত শর্মাকে সামনে টেস্টে আর দেখতে পারবো না, এটা আমার কেমন লাগতেছে। আর আজকে যখন বিরাট কোহলি বিদায় নিয়ে নিল, তখন কষ্টটা কিন্তু আরো ডাবল হয়ে গেছে, যে রোহিত শর্মা বা বিরাট কোহলি, ভারতের দুই কিং, টেস্টে আর খেলতেছে না। ভারতের ইতিহাসের সবচেয়ে ভালো ক্যাপ্টেন, সবচেয়ে সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট আর খেলতেছে না। এই টেস্ট ক্রিকেটকে, ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটকে বিরাট কোহলি কি দেয় নাই? আপনি আমারে বলেন, কি দেয় নাই বিরাট কোহলি? 9,230 রান, 30টা সেঞ্চুরি, 31টা 50, 46 অ্যাভারেজ। এটা কি মুখের কথা? মুখের কথা মনে হয় আপনাদের? যাই হোক, বিরাট কোহলি আর রোহিত শর্মা লেজেন্ডরা কিভাবে বিদায় নেয় সেটা বুঝাই দিয়ে গেল। আরো একটা জিনিস বুঝাই দিয়ে গেছে, সেটা কি বলেন তো? বন্ধুত্বের চরম বহিঃপ্রকাশ। তারা বন্ধুত্বের যে চিহ্ন দুনিয়াতে রেখে গেল, ক্রিকেট বিশ্বে রেখে গেল, সেটা কিন্তু চিরকাল ক্রিকেট বিশ্বে থাকবে ভাই। শুধু ক্রিকেট বিশ্বে না, দুনিয়ার ইতিহাসে লেখা থাকবে। দেখেন, বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুইজন যখন 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, কিন্তু সেইটা জেতার পর ফাইনালের দিন দুইজন একসাথে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিল। দুইজন একসাথে নিয়েছিল। আবার রোহিত শর্মা গত এক সপ্তাহ আগে, মানে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার পরে, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতানোর পরে গত এক সপ্তাহ আগে রোহিত শর্মা কিন্তু তার একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্টের একটা ঘোষণা দিয়েছিল। এক সপ্তাহ পেরোয় নাই এখনো, এক সপ্তাহ শেষ হয় নাই, তার আগে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিল। দেখেন, এই দুইজনই কিন্তু টি-20 ক্রিকেট থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে একসাথে অবসর নিয়েছিল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার পরে আবারও এই দুইজন একই সাথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল। লেজেন্ড ক্রিকেটাররা এইভাবেই বিদায় নেয়। এই কথাটা এই জন্যই বলছিলাম যে দেখেন, তারা দুইজনই ভারত ক্রিকেট টিমকে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে টি-20 ক্রিকেট থেকে অবসর নিছে, এবং একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতানোর পরে টেস্ট ক্রিকেট থেকেও দুইজন একসাথে অবসর নিল।